আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে প্রচণ্ড গতিতে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। যার কারণে আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া ইউরোপিয়ান মডেল থেকে সরাসরি লেটেস্ট আপডেট তুলে ধরছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার আবহাওয়ার বড় পরিবর্তন। আগামীকাল শুক্রবার 31শে জানুয়ারিও উত্তরে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। আজ রাত থেকে শুরু করে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা কিন্তু শুরু হতে পারে। সঙ্গে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ 30শে জানুয়ারি সন্ধ্যা থেকে শুরু করে একেবারে দেশের উত্তরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড গতিতে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে মেঘের ঘনত্ব আরও অনেকটাই বৃদ্ধি পাবে। ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর অঞ্চল, দোহার অঞ্চল, বালিয়াকান্দি, মাগুরা, এই যে সকল এলাকায় কিন্তু প্রচণ্ড আরও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আলমডাঙ্গা, দামুহুদা, মেহেরপুর এখানেও কিছুটা মেঘলা হতে পারে। নাগারপুরের দিকে বেড়া এই অঞ্চলে এবং মাগুরা এদিকে তারাস অঞ্চলে মেঘলা হতে পারে। এখানে সিরাজগঞ্জের দিকে কালীহাটি, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি অঞ্চল এবং এদিকে বাহাদুরবাদ, গাইবান্ধা, এদিকে শিলিমারি, লালমনিরহাট সহ বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ হতে পারে। এদিকে মাদাম এবং নেত্রীগুনা, বাগমারা এই অঞ্চলে পেনারবাগের দিকে, বিশনবাপুর, ইটনা, বানিয়াচন্দ এবং হবিগঞ্জের দিকে, তারপর এখানে নাসিরনগর অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া, কোয়াই, তারপর আগরতলা, আমবাসা, কুমারঘাট এই অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে। কামালগঞ্জ, ধর্মনগর এবং কোলাউড় এদিকে মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, সিলেট এবং জাইন্তাপুর, জাকিগঞ্জ, খাদ্যম অঞ্চল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। আগামীকাল শুক্রবার দেখুন 31শে জানুয়ারি দেশের উত্তর পূর্বে সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এবং দেখুন সমুদ্র অঞ্চল থেকে কিন্তু হু হু করে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে। দেখুন কলাপাড়া, লালমোহন, বরিশাল এবং খুলনা এদিকে দেখুন সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া এবং এখানে মাদারীপুর সহ এখানে ফরিদপুর, ঢাকায় সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে। বরিশাল এবং দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এখানে দেখুন বিশেষ করে আগামী 24 ঘন্টায় বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রামে 16 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। ঢাকায় কিন্তু 19 ডিগ্রি পর্যন্ত কিন্তু থাকবে। বরিশাল, খুলনা এখানেও কিন্তু সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন। এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াবে ময়মনসিংহ বিভাগে 27, রংপুরে 24 ডিগ্রি সেলসিয়াসে, কালাই এদিকে রাজশাহী এখানে 26, মেহেরপুরে 27 এবং খুলনা এদিকে দেখুন 29 এবং চট্টগ্রাম বিভাগের উপর 26। এবং দিনের বেলায় কিছুটা ব্যবসা ঘুমোর গরম কিন্তু বাড়তে পারে। শীতের তীব্রতা ধীরে ধীরে কিন্তু কমে আসতে পারে। এবং পরবর্তী 7 দিনের ম্যাপে আমরা দেখতে পাচ্ছি আকাশ এই যে ফেব্রুয়ারি মাসের শুরু দিয়ে কিন্তু আকাশ মেঘলা হতে পারে বেশ কিছু এলাকায় এবং দু এক এলাকায় ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। সেটা বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ হতে পারে, তবে সকল জেলায় অথবা বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। দু এক এলাকায় হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তী 10 দিনে আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 10 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, বিশেষ করে দেশের দক্ষিণের দু এক এলাকা জুড়ে। সেটি অলরেডি পরবর্তীতে জানানো হবে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।